পানিতে তলিয়ে গেছে জকিগঞ্জ বাজার। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জকিগঞ্জ বাজারের যে অবস্থা। আমরা জানি যে গতকাল রাত 2টা-2:30টার দিক থেকে জকিগঞ্জে পানি, কুশিয়া নদীর পানি প্রবেশ করেছে খুব দ্রুত বেগে। যে ডাইখের বাঁধ ভেঙে রারাই গ্রাম দিয়ে এলাকা দিয়ে কিন্তু খুব দ্রুত বেগে পানি প্রবেশ করেছে। কুশিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে খুব দ্রুত বেগে কিন্তু জকিগঞ্জ এলাকার প্রায় অনেকটা গ্রাম তলিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু কুশিয়ারা এবং সুরমা নদীর পানি কিন্তু খুব দ্রুত বেগে বাড়ছে। এমনকি আমরা জানি যে মৌলভীবাজারের যে মনু নদী রয়েছে তারও কিন্তু পানি দ্রুত বেগে বাড়ছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি জকিগঞ্জ বাজার থেকে। আমরা স্থানীয়দের সাথে কথা বললে তারা বলে যে তারা এখানে কিন্তু 2022 এবং 24 এখানে বন্যা হয় নাই, কিন্তু ডাইখের বাঁধ ভেঙে যাওয়ার কারণে, এমনকি দ্রুত পানি বাড়ার কারণে আর উজানের ঢল তো রয়েছেই, তার মধ্যে আবার বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য খুব দ্রুত কিন্তু পানি এলাকায় ডাইখের বাঁধ ভেঙে যাওয়ার জন্য খুব দ্রুত বেগে কিন্তু এলাকার মধ্যে, গ্রামের মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু এই বাজার, জকিগঞ্জ বাজার, পুরো বাজারটাই তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মানুষের প্রায় হাঁটু পর্যন্ত কিন্তু এই বাজারে পানি রয়েছে। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় এই বাজারে কিন্তু এখন পর্যন্ত বন্যা হয়নি। 2022 বন্যা হয়নি, এমনকি 2024 বন্যা হয়নি। 2004-এর দিকে অনেকে বলছেন যে এখানে বন্যা হয়েছিল, বা আবার অনেকে বলছেন যে বন্যা হয় নাই। কিন্তু তবে 22 এবং 24 বন্যা হয় নাই, কিন্তু 2025-এ ডাইখের বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে বাজারে কিন্তু অনেক পানি হয়েছে। বাজারের অনেক দোকানপাটে কিন্তু এই মুহূর্তে পানি প্রবেশ করেছে। অনেক দোকানপাট কিন্তু বর্তমানে বন্ধও রয়েছে, অনেকে বন্ধ করে রেখেছেন পানির জন্য। আবার যাতায়াতের অসুবিধা হচ্ছে, গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে, মানুষও ঠিক মতো চলাফেরা করতে পারছে না। এমনকি আপনারা ইতিমধ্যে দেখছেন যে চারিদিকে কিন্তু দোকানপাট অনেকটাই বন্ধ রয়েছে। আমরা বর্তমানে জানি যে জকিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। জকিগঞ্জে অনেক পানি প্রবেশ করেছে, অনেক এলাকা, বিশেষ করে জকিগঞ্জ উপজেলার 7 নং জকিগঞ্জে কিন্তু জকিগঞ্জ ইউনিয়নে কিন্তু খুব বেশি পানি হয়েছে। সেদিক দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে, ডাইখের বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে, আর পুরো এলাকায় কিন্তু পানি ছড়িয়ে গেছে। চারিদিকে শুধু পানি আর পানি। ইতিমধ্যে পানি যেভাবে প্রবেশ করতেছে, অল্প কিছু সময়ের মধ্যে সারা দিন কিন্তু পানি প্রবেশ করেছে, পুরো গ্রাম তলিয়ে গেছে। অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে। বাকি যেগুলো রয়েছিল সবগুলা গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি দেয়। আবার বৃষ্টি যদি না কমে, পানি যদি কমতে শুরু না করে, তাহলে রাতের ভিতরে কিন্তু আরও অনেক গ্রাম তলিয়ে যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে অনেক মানুষ বাজারের মধ্যে হাঁটতেছেন, অনেক সমস্যা হচ্ছে, গাড়ি চলাচল, যানবাহন চলাচল, এমনকি মানুষের চলাচল, সব দিক দিয়ে মানুষ কিন্তু দুর্যোগের মধ্যে আছে। সেই ডাইখের বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু চতুর্দিকে পানি রয়েছে। জকিগঞ্জে কিন্তু প্রায় ম্যাক্সিমাম এলাকা কিন্তু বর্তমানে বন্যা কবলিত। চতুর্দিকে কিন্তু পানি রয়েছে, প্রায় অনেকগুলো গ্রাম, অনেকগুলো এলাকা কিন্তু পানি তলিয়ে গেছে। পানির মধ্যে অনেকগুলো এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে, বিশেষ করে বাজারও কিন্তু পানির মধ্যে তলিয়ে গেছে। আর যত সময় যাচ্ছে কিন্তু দ্রুত বেগে পানি বাড়ছে। এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু বিপদসীমা অতিক্রম করে কিন্তু অনেক দোকানপাটের প্রায় হাঁটু পানি হয়ে যেতে পারে, দোকানপাটের ভিতরে হাঁটু পানি হয়ে যেতে পারে। যদিও বর্তমান রাস্তার মধ্যে হাঁটু পানি রয়েছে, ইতিমধ্যে দোকানপাটের ভিতরে হাঁটু পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ হাঁটতেছে, প্রয়োজনে কিন্তু বাজারও আসতে হয়, এজন্য কিন্তু মানুষ আসতেছে, বা অনেকের ঘরবাড়ি কিন্তু এই মুহূর্তে পানি রয়েছে। বেশিরভাগ এলাকায় কিন্তু বর্তমানে পানি রয়েছে। পানির মধ্যে কিন্তু পুরো এলাকাটাই তলিয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চতুর্দিকে পানি রয়েছে, সব দিকেই পানি, পিছনে সামনে ডানে সব দিকে যেদিকেই তাকানো যায় সব দিকেই পানি রয়েছে।
আর আশপাশের যত দোকানগুলো রয়েছে অনেক দোকানের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। আর অনেক দোকান কিন্তু বর্তমানে এই বন্ধ রয়েছে, বন্ধ করে রেখেছেন পানির জন্য। আমরা প্রত্যেকে সতর্ক হব, আতঙ্কিত না হয়ে সতর্ক হব, এবং এই দুর্যোগ যেন আল্লাহ তাআলা আমাদের মোকাবেলার আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দুর্যোগ কেটে ওঠার তৌফিক দান করেন, সেজন্য আমরা দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুর্যোগ মোকাবিলায় আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা যারা সামর্থ্যবান রয়েছে, বিত্তবান রয়েছি, আমাদের এলাকার গ্রামের যারা অসহায় রয়েছে, যারা গরিব অসহায় রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। দেশ থেকে বিদেশ থেকে আমরা যারা দেখছি এই মুহূর্তে, আমরা প্রত্যেকেই যাদের এলাকায় বন্যা রয়েছে প্রত্যেকেই যেন বন্যাকৃত মানুষের পাশে দাঁড়াতে পারি, এই আশা প্রত্যেকের প্রতি থাকে।